হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে অনেকটাই একটা সুখবর আপনাদেরকে দেওয়ার জন্যই আমি একটা ভিডিও তৈরি করতেছি। কারণ হচ্ছে যে আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলা দেখেন, তো তাদেরকে আসলে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর হচ্ছে যে সবসময় আমি চেষ্টা করি যে ফরেক্স রিলেটেড কোন নিউজ বা কোনো খবর আছে কিনা সেগুলো আপনাদেরকে জানানোর জন্য। তো আজকে সেরকমই একটা সুখবর বলবো যে যারা বাংলাদেশে আছেন, ফরেক্স ট্রেডিং করেন, কিন্তু সবারই কি একটাই হচ্ছে যে প্রবলেম, সেটা হচ্ছে যে ডিপোজিট একটা প্রবলেম। যে আমাদের বাংলাদেশে আসলে ডিপোজিট সিস্টেমটা খুবই মানে মানে হিবিজিবি আর কি। যে আমরা নেটেলারে অ্যাকাউন্ট খুলতে গেলে সেখানেও ভেরিফাইড হচ্ছে না, কিংবা আমরা যদি চাই যে ব্যাংকে ডুয়াল কারেন্সি কার্ড নিতে যাই, নেওয়ার পরে ডিপোজিট করার পরে এন্ডোর্সমেন্ট করার পর কিন্তু আমরা কোনো সাইটে কিন্তু সেটা ইউজ করতে পারি না। তো আসলে কিছুদিন আগে আমিও একটা ইসলামী যে ডুয়াল কারেন্সি ইসলামী ব্যাংকের একটা কার্ড, ভিসা কার্ড নিয়েছিলাম। তো সেই কার্ডটা দিয়ে কি কি করা যাবে, কি কি করা যাবে না, এরকম নিয়ে আমি একটা কিন্তু ভিডিও অলরেডি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আসলে এই কার্ড দিয়ে কি কি করা যাবে। তাই ওই কার্ড আছে যে আমাদের যারা ফরেক্স ট্রেডিং করেন তাদের জন্য একবারে অচল একটা কার্ড। এই কার্ড দিয়ে কিচ্ছু করা যাবে না, এখানে ফরেক্স ডিপোজিট করা যাবে না, না টাকা নেওয়া যাবে না। সো ওই কার্ড আমাদের কোনো প্রয়োজনই আসে না আসলে। তো ওই কার্ড নেওয়া না নেওয়া সমান ব্যাপার। তো আজকে একটা সুখবর বলতে আমরা যে আপনারা যারা ডিপোজিট প্রবলেমে আছেন তাদেরকে আমি একটা সুখবর দিতে চলেছি। তো আমি জাস্ট আপনাদেরকে দেখা দেবো যে ফরেক্স এ এক্সনেস যে ব্রোকার আছে, সেই ব্রোকারে আপনারা কিন্তু চাইলে এখন থেকে নগদ এবং বিকাশের মাধ্যমে সরাসরি কিন্তু ডিপোজিট করতে পারেন। তো সেই সিস্টেমটা কিন্তু এখন অ্যাভেলেবেল, আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি। এখন আপনারা যদি ডিপোজিট সিস্টেমে যান, তো ডিপোজিটে গেলেই দেখতে পাবেন যে এখন নগদ এবং বিকাশ কিন্তু অ্যাড করা হয়েছে। এটা হয়তো অনেকেই জানে না। তো অলরেডি কিন্তু আরো কিছু পেমেন্ট সিস্টেম এখানে অ্যাড করা আছে, যেমন বাইন্যান্স পে আগে কিন্তু ছিল না। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে বাইন্যান্স পে থেকে ডাইরেক্টলি এক্সনেসে ডিপোজিট করা যাবে কিনা। তো সেটাও সম্ভব এখন থেকে। আর হচ্ছে যে দেখেন যে এই যে বিকাশ এবং নগদ, এই দুইটা কিন্তু সিস্টেম এখন অ্যাভেলেবল। সো এই দুইটা সিস্টেম অ্যাভেলেবল মানে আমাদের যারা বাংলাদেশে ফরেক্স করে থাকেন তাদের জন্য কিন্তু খুবই 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 বলবো যে এটা একটা সুখবর বলা যায়। যে এর থেকে সুখবর হয়তো বা আর হয় না। কারণ হচ্ছে যে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমাদের ডিপোজিট প্রবলেম এবং উইথড্রটা কিছুটা ইজি হলেও যে উইথড্রটা আমরা নিতে পারি যে কোনো ব্যাংকে, বাট হচ্ছে আমাদের ডিপোজিট মেইন যে প্রবলেমটা হচ্ছে ডিপোজিট প্রবলেম, আমরা ডিপোজিট করতে পারি না বাংলাদেশ থেকে কেউই। কিন্তু আমরা ডিপোজিট প্রবলেমের কারণে অনেকে ফরেক্স ট্রেডিং করতে চাইলেও কিন্তু করতে পারি না। তো আজকে এই সমস্যার সমাধান আমি মনে করি যে আপনারা যদি বিকাশ এবং নগদের মাধ্যমে ডাইরেক্টলি ফরেক্সে ডিপোজিট করতে পারেন তাহলে কিন্তু এটা প্রবলেমটা আমি বলবো যে 90% এটা সলভ হয়ে যায়। তো আপনারা চাইলে কিন্তু এখন নগদ এবং বিকাশের মাধ্যমে কোনো থার্ড পার্টি যেমন নেটেলার, পারফেক্ট মানি, এগুলা হেল্প না নিয়ে, স্পিল এগুলোর হেল্প না নিয়ে ডাইরেক্টলি যদি আপনি নগদ এবং বিকাশের মাধ্যমে করেন তাহলে কিন্তু আমাদের কি অনেকটাই সুবিধা হয়। যে আমাদের কোনো যেমন নেটেলার কোনো আইডি লাগতেছে না, কিংবা ভেরিফিকেশনের কোনো ঝামেলা নাই। ম্যাক্সিমাম আমি জানি যে বিকাশ এবং নগদ সবাইরই অন্যান্য কারো না কারো আছেই। আপনার না থাকলে আপনার বাবার নামে আছে, আপনার ভোটার আইডি কার্ড না থাকলে আপনার বাবার নামে আছে, বাবার নামে না থাকলে মায়ের নামে, যে কারো নামে কিন্তু আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন খুব ইজিতে এবং নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন। সো আমি মনে করি যে আজকের এই যে সুখবরটা এটা অনেকটা ভালো একটা সুখবর এবং আপনাদের অনেক উপকারে আসবে। এবং আমি নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা নগদ বা বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শেষ করছি।